Beri hamzah lanin tanggo Pepe. Di sini ya, ini mobile ekdom charge kam. এখন আমরা একরামট হাট নামে একটা পার্কে আমরা এসে পড়লাম ত্রিপুরা কোথা থেকে আজকে রিসার্চ করার জন্য। তো যারা যারা এসেছেন তাদেরকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। মানে অজয় ত্রিপুরা, এ হলো আকাশ ত্রিপুরা, এ হলো সুপ্রকাশ। হাই, হ্যালো। এখানে এসে বসে এখন মজা করছে, একদম ফুল অফ মস্তি। হলো কি দত্ত জানি ভুলে গেছি, মীর দত্ত। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। সুস্মিতা নাম ভুলে গেছি, কিছু বলো। কি বলবো? ফেয়ারওয়েল। হ্যাঁ, ফেয়ারওয়েল পাইতেছি। হ্যাপি ফেয়ারওয়েল। কিছু বলো। ফেয়ারওয়েল তুমি বলবে। ফাইনালি আমরা 2018 এর ব্যাচ, আমরা ফাইনালি ফেয়ারওয়েল পাইতেছি। এন্ড আড়াই থেকে তাই যেতেছে আমরা না, কিন্তু ও হলো হলো রবিন চাকমা। ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের। হলো দুইজন বসে আছি ত্রিপুরার কোথা থেকে, দুই ছেলে, খুব শান্ত এবং স্বভাবিক, খুব ভালো ছেলে দুজনে। হ্যাঁ ম্যাডাম, কি কি আছে ওইখানে জিনিস? সব বেচ চলেছি। কি কি এনেছিলেন? জলের বোতল, ব্যাগ, জুতা সব বেচালে। ওই তারা নিতে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আমরা এখন ত্রিপুরা কোথা থেকে এসেছি, আর এখানে অনেকগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখুন এখানে অনেকগুলো বানানোর, সব লোহারের বানানোর জিনিস দেখতে পেয়েছো। এটা হলো হাতের বানানো জিনিস, ফুল, টুকরি, ফুলের ওইটা অনেকগুলো আছে। হ্যাঁ, পাখির বাসা আছে, দেখতে পাচ্ছ তোমরা। হাতি আছে, কচ্ছপ আছে, গোড়া আছে, অনেকগুলো জিনিস আছে। এ হলো ঝোলানোর অনেকটা জিনিস। ছেলেপুলেরা এখন যাইতেছে একজন একজন করে। যাও, এ কাকা হোটেল। ও অজয় ত্রিপুরা ওর নাম। ছেলেটা খুব সুন্দর। এই আইতাছে ত্রিপুরার ছেলে মেয়েরা আইতাছে, পলামায়ারা আইতাছে। এখন যারা যারা আছে এখানে তো এরার লেগে আমি জাস্ট ফার্স্ট ইয়ারের মতো না, আমার লেগে তারা ফোর্থ ইয়ার, আমার লেগে সেকেন্ড ইয়ার তারা। কারণ
যখন আমি ফার্স্ট টাইম ভাবে মিট করলাম এটাই সবচেয়ে বেশি মনে থেকে জায়গা। এখন যে মানে আমি মানে লাগে না যে এরা বলছি, আর আমার লাগে যে এরা সেকেন্ড ইয়ার আমার এদের কাছেও মেবি আমি জাস্ট একটা ফার্স্ট ইয়ারের জুনিয়র। আমি ফার্স্ট ইয়ার থেকে একবার পরেও মানে ফেয়ারওয়েল কীভাবে হয় আমি দেখছি না কোনোদিনও। আমি যেটাই করতেছি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা তিনটা ইয়ার নিজের বেস্টটা দেওয়ার লেগে ট্রাই করতেছি। যদি কোনোখানে প্রবলেম হয়ে যায় বা তোমরা তো দেখাইছো যে ফেয়ারওয়েলটা কেমনি হয়, যেমন আমরা দেখাইছি ফার্স্ট ইয়ারে মানে প্রেশার কেমনি হয়, তো আমরা প্রেশারটা আমরা ভালোভাবে করতে পারি। তো ফেয়ারওয়েলের এইটা থাকে আমরা লেগে যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা তিনটে ইয়ারে লেগে যদি কোনো প্রবলেম হয়ে যায় বা তোমরা মনের মতন হয়েছে না এবং যদি কোনো প্রবলেম থাকে মানে তাহলে ফেয়ারওয়েল ছাড়া আমার কাছে আর কোনো ওয়ার্ড নাই। No problem, all fine. ফেয়ারওয়েল মানে আমাদের লাইফে আলফাবেটিক্যালি 26 আছে, তার মধ্যে এফ ওয়ার্ডটা সবচেয়ে বেদনাদায়ক। কেননা সব দিক দিয়ে লাইফ শুরু হয় এফ দিয়ে, শেষ হয় এফ দিয়েই হয়। কেননা যখন আমি অনলাইনে আমরা জয়েন করছিলাম তখন নতুন নতুন সবাই নতুন ফ্রেশার, ধীরে ধীরে যখন সবার সঙ্গে কানে হয় তখন একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্রেন্ডশিপ যখন একদম ক্লোজলি হয়ে যায় তখন কী হয় ফ্রেন্ডস বা ফ্যামিলি হয়ে গেছে। আমার ওই ফ্যামিলি হওয়ার পরে লাস্টে কী হয় এটা জাস্ট কী বলে সিস্টেমেটিক। এই ডিবেটটা কোনো মনে দিলে না, এই ডিবেটটা হচ্ছে জাস্ট সিস্টেমেটিক, আমরা ফলো করি। আর এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি, আমার লাইফে আমি অনেকটা ডিগ্রি নিয়েছি। আর তখন আমরা ফার্স্ট রোতে বয়ে আসলাম আর দাদা দিদিরা পিছনে বয়ে আসলাম। স্টেজের মধ্যে হয়েছিল, আমরা ডান্স করছিলাম, ইন্ট্রো দিছিলাম, সব কিছু। এখানে আমার আগে ক্লাস 12 পর্যন্ত আমার আউটার ওয়ার্ল্ডের সাথে কোনো কানেকশন অলমোস্ট আসে না, কারণ আমি বাড়ি থেকে কোনো সময় বাইরে না, যে স্কুল থেকে আর বাড়ি থেকে স্কুল অ্যান্ড টিউশন জাস্ট এতটুকু জানতাম যে আমি বাইরে গিয়ে পড়ুম। অ্যান্ড লাকিলি আমি এখানে পাইছি, পাওয়ার পর জাস্ট আমার ওইটাই আসলে একজন চীনা সিনিয়র আসছিল, তোমরা মেবি শুনছো মেরি দিদি করে, সেটা আমরা স্কুলে কেবি কুঞ্জবানের আসছিল। আর দেন তারপর জানতে পারলাম সুপ্রকাশ দাস, যে ক্লাস 8 থেকে আমরা একসাথে পড়তেছি অ্যান্ড কলেজের মতো একসাথে আমরা এখানে আসছি। তো বাস ওইটাই একটা রিলিফ আসছিল যে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড আছে আর একজন সিনিয়র আছে। বাট এখানে হয়েছে তো ওইটা কোনো আইডিয়াই আসছিল না যে এরকম এখন এস এ জিওগ্রাফি স্টুডেন্টরা যখন আমরা অনেকখানে ত্রিপুরার নাম করে অনেকজন কোনো ক্লুই থাকে না যাই ত্রিপুরা এরকম একটা জায়গা আছেও ইন্ডিয়ার মধ্যে এক্সিস্টও করে। বাট এখানে আসার পর এত ইউনিটি, এরকম একটা গ্রুপ এক্সিস্ট করে আর লাইক সিস্টেমেটিক্যালি সব কিছু এখানে ম্যানেজ হয়। অ্যান্ড নট অনলি লাইক ফ্রেশার্স বা ফেয়ারওয়েল অবধি এখানে জিনিসটা, তোমরা অন্য গ্রুপের মধ্যেও আসো যেখানে সিনিয়র্স অনেক আগের ব্যাচে থেকে তারা আছে, এখনও কেউ যদি হসপিটালেও অ্যাডমিট হয় তারা এত সিনিয়র হয়েছে, তারা অনেকজনের ম্যারিড বাচ্চা আছে, অনেকজনের এজেড হয়ে যেতেছে, বাট স্টিল তারা এতটুকু ইম্পর্টেন্সটা বানায় রাখছে, দিয়ে রাখছে এই কোটাতে যে ওই লেগেসিটা যাতে মেনটেন। তো আজকে আমরা এখানে জাস্ট দেখতেছ কারণ আমরা সিনিয়র্স যারা দেখছি এরকম করে তারা ম্যানেজ করতে, বাকি অন্য কোটার মধ্যে অনেস্টলি এই জিনিসটা আমি দেখছি। তো লাইক একদম বিজার কাইন্ড অফ বিজার না, বাট স্টিল কাইন্ড অফ বিজার যে এখানে আয়াসেরা উড়িষ্যার মধ্যে ত্রিপুরার কোটার মধ্যে এত ইউনিটি বা এরকম কিছু একটা এক্সিস্ট, এটা অনেক হেল্প করছে মেন্টালি ইমোশনালি। বাড়ি থেকে এত দূরে আর আমরা নর্থ ইস্টারে অনেক সময় বাড়িতে যাইতে পারি না, তো অনেক হেল্প করছে সিনিয়র্সরা অ্যান্ড জুনিয়র। তো আমি এইবার অ্যারেঞ্জ হইব কিরম এক্সপেক্ট করছিলাম না, কারণ এক্সামস এন্ড অল আসলো, অনেক কম শিডিউল আসলো আমাদের কাছে। কলেজ ফেয়ারওয়েল হয়েছে ওইটাও এক্সপেক্ট করছিলাম না হইব। তো এখান থেকে খুব মানে থ্যাংক ইউ সবাই জুনিয়রটা যে অ্যারেঞ্জ করতেছ তোরা। অ্যান্ড তারপর বলতে চাই যে আড়াইতে যে আমি আইসি এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে হয়েছে, কারণ আমার ফার্স্ট অফ অল আগরতলার রাম ঠাকুর কলেজ এডমিশন হয়ে গেছে। ইনফ্যাক্ট সুপ্রকাশেরও রাম ঠাকুর কলেজ এডমিশন হয়েছিল আর স্মৃতিকারও রাম ঠাকুর কলেজ এডমিশন হয়ে গেছে। আর আমি আসলাম ওয়েটিং লিস্টে, তো আমার বাড়িতে অনেকটা প্রেশার আসতো যে আমি এডমিশন পাবো কি পাইতাম না।
এয়ারপোর্টে আমার সুপ্রকাশের লোকে দেখা হয়েছে যে সিকিউরিটি চেকিংয়ে আমরা ঢুকতেছি একসাথে সুপ্রকাশ সৌভিক কই যাস ভুবনেশ্বর কোন কলেজ আরাই তাহলে জানতাম না একসাথে টিউশনে পড়তাম বাট জানতাম না যে আরাইতে হয়ে যেতেছি আর তারপরে ইয়েতে এয়ারপোর্টে দেখা হইলো এও হইলো আমারও আরাইতে সিলেকশন হয়েছে আমারও হয়েছে লাকিলি আমার এখানে সিলেকশন হয়ে গেছে এটা আর আমি থ্যাঙ্কফুল যে আমার এখানে হয়েছে আর কখনো ত্রিপুরা থেকে বাইরে পড়ছি না তো জানতাম না বাইরে কতটা অনেকটা ডেভেলপমেন্ট হয় বাইরে পড়লে ত্রিপুরাতে পড়লে যে একটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হইব বাইরে পড়লে আলাদা হইব অনেকটা আলাদা হইব তো এটা আমি জানতাম না কিন্তু আমার বাড়িতে আমার দাদা দিদি যারা বাইরে পড়ছে তারা সবাই যদি বাইরে গিয়ে একটু পড়া দেখ অনেকটা আলাদা হবে একটা তোর এক্সপিরিয়েন্স হইব অ্যান্ড আমি থ্যাঙ্কফুল যে আমি এখানে অ্যাডমিশন পাইয়া লাইছি আর এত বড় একটা কোটার সাথে আমি মানে ফ্যামিলির মতো একটা বন্ডিং হয়ে গেছে আমার তো তারা তোমরা সবাই থ্যাংক ইউ আর আই হোপ আমরা আগেও এই বন্ডিংটা মেনটেন করি যারা যারা এবার আমাদের আগরতলাতে যে গেট টুগেদারটা হয়েছে যারা গেছো তারা দেখছো যে কতটা এখানে কত পুরনো সিনিয়র তারাও আয় তো আমরা ওই জিনিসটি মেনটেন করার চেষ্টা করতেছি আমরা দাদারা আমরা সেই জিনিসটি হয়ে গেছিলো যে আমার দিব্যেন্দুদা আর আমার অমরদা আমাদের 4th ইয়ার আসতো দুজন তারা আমাদের হয়ে গেছিলো যে যাই হোক কোটাটারে ধরে রাখতেই হোক তুই 10 বছর হোক 20 বছর হোক তোরা জুনিয়রে শিখে দিবি তারা জুনিয়রে শিখে দেবো কোটাটারে ধরে রাখতেই কারণ 1990 থেকে এই কোটাটা চলতেছে তো এখনও ব্রেক হয়েছে না এটা জাস্ট বিকজ আমরা ত্রিপুরা একটু ডিফারেন্ট অন্য কোটার মতন আমরা সবাই এমএড হোক বিএড হোক ইন্টিগ্রেট বিএড সবাই একসাথে থাকি তো এটাই আমি কমু যে তোমরা জুনিয়র তারাও ধরে রাখো তোমরা জুনিয়র যারা আইবো তারা শিখাবে এই জিনিসটা तो आई होप सबाई একসাথে থাকবো আর কন্ট্যাক্টে থাকবো थैंक यू कर पाऊंगी नहीं कर पाऊंगी क्योंकि केवी से की हॉस्टल लाइफ भी नहीं मुझे पता था बट यहाँ आने के बाद मुझे बहुत अच्छा लगा और मतलब ये पल्लव उसको भी मतलब वो भी बहुत अच्छा है फिर शायन मतलब मुझे उतना किसी का नाम पता भी नहीं है बट ऐसे बोलूँ तो मुझे यहाँ पे बहुत अच्छा लगा और एक चीज़ मेरे से एक चीज़ कभी मत सीखना मैं आ रही में जितना स्कूल में मैं पार्टिसिपेट करती थी आ रही में बहुत कम ठीक है मैं रूम वगैरह से वैसे बहुत 2 साल घर पे रहने के बाद फिर आने के बाद अभी मास्टर्स वगैरह सब का इतना प्रेशर है कि मैं बाहर का ऐसे मुझे आनंद बाज़ार छोड़ के और 2-3 जगह छोड़ के बाकी कुछ इतने अच्छे से पता भी नहीं है तो तुम लोग वो सब चीज़ बिल्कुल नहीं मतलब जितना हो 4 साल भी अच्छे से घूमो यहाँ पे रहो और तुम लोग जो ये ऑर्गेनाइज किए इसके लिए बहुत थैंक यू और तुम लोग सब अच्छे से रहना बस मुझे बांग्ला आता है उसके लिए কোথাও আমার মনে হয় যে অনেকেই মানে বিএসসিতে আমি এমন অনেকগুলারই দেখছি যারা আরে একটা লাইক লাস্ট অপশন হয় চয়েস হয়তো বা হয় তো আই ওয়াজ ইন দ্য সেম বোট হ্যাঁ তো আই ডিডন্ট ওয়ান্ট টু কাম টু আরআই এবার আনফর্চুনেটলি আমার 11-12 নট 11 আমার 12th ইয়ারটা খুবই বাজে গেছিলো মানে নট অনলি একাডেমিক্যালি ফিজিক্যাল মানে হেলথের টার্মস দিয়েও ক আর ইমোশনালিও ক খুবই বাজে গেছিলো দিস ইজ দ্য রিজন আচ্ছা প্লিজ আচ্ছা তো আমি বেসিক্যালি আড়াইতে আইতে চাইতাম না আমি আড়াইয়ের এন্ট্রেন্সও দিতে চাইতাম না আমার দাদা আমারে জোর করে আড়াইয়ের এন্ট্রেন্স দেয়াইছিল এবার দেওয়ানোর পরে আমার আড়াইতে আয়ে ওয়েটিং লিস্টে 2nd র্যাঙ্ক আর ওভারঅল 3rd র্যাঙ্ক আর ট্রাস্ট মি আমি 4 বছর আড়াইতে পড়ে লাইছি আমি ওখানে আড়াইয়ের সিট ম্যাট্রিক্স বুঝতে পারছি না যে কেমনি আড়াইতে সিলেকশন তোর একটা হচ্ছে মেরিট বেসিস হয়েছে আমার টাইমে তো এন্ট্রেন্স বেসিস হইতো আমি এখনও বুঝতে পারছি তো ফার্স্ট আসলো আদ্রিজা কেভি কুঞ্জবনের থেকে তাই নিটে গেছে গা মেডিকেলে গেছে গা তো সবিক না তাই ডিসিএমেও নাম আসলো তো সবিক আর আমি ঠিক আছে এবার আমি সবিকরে চিনতাম না তো আমি কোনোখান থেকে মানে আন্দাজও লাগাইছি কেভির আসলো না সবিক কেমনে জানি কিছু একটা আন্দাজ লাগাইছি ভবান্স বা এসকেএম এবার ভবান্স আর এসকেএম এর আমার যত সার্কেল আছে সবাইকে কাজে লাগাইতেছে এই বাইর করে সবিকটাকে কেটে কি এমন একটা আসলো না যে সবিক চান্স পাইলে আমি চান্স পাইতাম না বা এমন একটা কিছু একটা ফ্যাক্টর আসলো ঠিক আছে এবার আমি মানে আড়াই ওয়াজ মাই লাস্ট অপশন টু বি ভেরি অনেস্ট এর আগে আমি কটন কলেজ অ্যাডমিশন নিয়েছিলাম আসামের কটন কলেজে বাট সিন্স আই গট আড়াই তো আমি আইসি আড়াই তো তখন আমি যখন ইয়েতে বয়ে আসলাম কি কয় এটা রে অডিটোরিয়ামে আমার কাউন্সেলিং वगैरह হাওয়া খাল দে ওই হাওয়া খাইছা দে এখন আকাশ ভাই বড় মুখ
মুখ ফুলা খাইতেছে Kita খাও 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 মুখটা বড় করে কামড় দাও kita aku tuh dia na. হ্যাঁ যাচ্ছে Last dish order করে ভাই তোরা অনেক বেশি অ্যারেঞ্জ করছিস রে too much appreciation সবচেয়ে বেশি সংজ্ঞা দিয়ে অনেক খুশি এই কিন্তু সাংঘাতিক মনে একটা দুঃখ আছে ঠিক আছে now I am too much curious about সব থেকে বেশি খুশি উৎস জয়দীপ খুশি আছে नाम कितना था उसको देखिए आरसी घटे आरसी Tapi yang saya naik salah. Oh, संयुक्त जी पार्टी खावे संयुक्त जी पार्टी দেখো দেখি যাও এটা কোল্ড ড্রিঙ্ক লাগবে হ্যাঁ হ্যাঁ নিতেছি নিতেছি থ্যাংক ইউ সব খেলা লাস্টে আইছে এটা আমি খুশি কারণ কি এখানে বাহানা চলতো না ত্রিপুরা রোডে কোনো বাহানা নাই স্পেশালি আমরা একটা ফ্যামিলি যার মধ্যে একটু টাইম বাইর করে কিন্তু আমরা আইতে পারি সব যারা গেছে তারা লেগে আমি খুবই খুশি অনেক সেরা অনেক এনজয় করতে তারা নিজেরা যায় সেটা এনজয় করতে স্পেশালি মৃদু তো ভালোই করছে অনেক অনেক ফেমাস হয়েছে তারা তো এটি কোনো সেকেন্ড ইয়ার এখানে এই প্রোগ্রামটার লিগে অনেকটা বেশি ইনভলভ ছিল আর স্পেশালি থার্ড ইয়ার তো সেকেন্ড ইয়ারে কি তাই কইতাম সেকেন্ড ইয়ার আমার মানে খুবই ক্লোজ আর হলো আমার পার্সিয়ালিটি কিছু করতেছি না যত বেশি যার লোকে টাইম স্পেন্ড করুম এটাই আমি কইতাছি আর অনেক বেশি বন্ডিং হয়েছে স্পেশালি আমার ক্যারিয়ার যদি স্টার্ট হতে ওই যে কেবির থেকে আমার কোনো এরকম ফ্রেন্ডশিপ এত ভালো ফ্রেন্ডশিপ কোনো কিছুই আসলো না কেবির লগে আমার ফ্রেন্ডশিপ স্টার্ট হয়েছে কিনা ক্লাস 8 থেকে আমি পড়াশোনা কারণ কি শিশু স্কুলে আমি হিন্দিতে কিছু বলতে না সবাই বাংলাতে আসতো তো ওইখানে এসে আমার একটা স্যার আসলো হরেন্দ্র শ্রীবাস্তব তো তাই নিয়ে আমার অনেকটা বেশি হেল্প করছে সেটা মনে হয় হ্যাঁ ঠিক আছে স্যার খুব নলেজ বেশি রাখতো অনেক দিক দিয়া ঠিক আছে স্যার একটু আপনারা আগে নিয়েছে তো তারপরে পাস আউট হইলাম অনের পরে রাস্তার কোন কিচ্ছু পাই না কই যাবো কিনা না কিনা রাম ঠাকুর কলেজে এসে ভর্তি হয়ে গেছি বন্ধ করে রেখে পরে দিন সে একদম দিচ্ছি যাই না কিনা কিনা মনে আসলো যাই আসলো দিয়া দিচ্ছি আচ্ছা তোরা তো অ্যাকচুয়ালি মেরিটে আসছিস সেটা হয়তো বা ফিল করছিস না কিন্তু এখন যারা আইব সবাই অলমোস্ট পরীক্ষা দিয়ে আইব আর স্পেশালি কেমনে পাইছি আপনি জানি না আর আমি খুবই খুশি যে আদ্রিজা ভট্টাচার্য আছে সেটা আমার স্কুলেরই মানুষ অনেকেই খুশি হয় না তো তাই গেছে গা
সব কিছু। আর অনেস্টলি কিন্তু যেদিন থেকে ফ্রেশার্স বা ইন্টারেকশন থেকে ডাক হচ্ছে তারা নার্ভাস আসলাম, আমার পুরো মুখ পুরো লাল আসলো একদম, আমার নার্ভাসের মধ্যে। তারপরে আমি একদম নার্ভাস আসলাম কি করবো, পুরো কান অবস্থা, জেএমবি তো অলরেডি র্যাগিং লইছিও র্যাগিং দিছিও, ঠিক আছে, মানে দিছে ভালো করে সেরা লইছিও ভালো করে সেরা জেএমবি, এটা আলাদা ব্যাপার আসতো। কিন্তু ওইখানে এগুলো আসতো কি তারপরে ফ্রম দ্য ফার্স্ট ডে সিনিয়রদের মধ্যে আমি রামানুজন হস্টেলে আসলো অঙ্কিতা দি তারা আর দেবনাথ দি আর আমি তারা রুমে সারাদিন পরে থাকতাম, তাদের তারা রুমে সারাদিন, মানে আমার একটা রুম আসলো দি তারা ভালো লাগে 23 রুম নাম্বার, কিছু হলে 23 রুম নাম্বার যেতাম। আর আর এই আমার একটা মেমোরি আছে, দাদা তার মধ্যে সন্দীপ দাদা কৃষ্ণ দাদা তারা আমাদের মানে তার লিগে তারিফ কইয়াও কোনো এটা কম হইতো না, তারা আমার একটা সিনিয়র। আর আমি রিগ্রেট ফিল করি কি দাদা আমরা ট্রাভেল দিতে পারছি না, আমরা অনলাইনে অ্যারেঞ্জ করতে লাগছি। দাদা তারা ব্যাচ সন্দীপ দাদা কৃষ্ণ দাদা গার্জেন মতন আসতো একটা, মানে কি কইতাম সাপোর্ট দাদা ঠিক বেশি বাবার মতো না, ফাদারলি ফিগার দাদা তারা ভালো ঠিক খারাপ সব এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা কোনো খারাপ শিখাইছে না, তারা সব এক্সপিরিয়েন্স মানুষ তবু অলওয়েজ কইতো কি ভালো করতো এই করতো সেই করতো, কোনো খারাপ অ্যাডভাইস দিচ্ছে না। জুনিয়র বয়েজ স্যার স্পেশালি কইতেছি ভালো। আমি দাদা বা অন্য কারোর সাথে কথা কই, এরা সবসময় বুঝাই যে টিচার করবো ঠিক আছে, বাট 5 বছর পরে তুমি রিগ্রেট করবার যে আমি এখনও সেইভাবে সেই ওই বাচ্চা তৈরি করেছি, সেই সাবজেক্ট সেই বারবার আমি রিপিট করেছি, লাইকে আমি কোথাও বলো প্রবলেমটা এখানে মানে। আর আমি বারবার 9-10 বাচ্চাদের পড়াচ্ছি, আমার বেশি তারা মেবি আমার থেকে ভালো ভালো যারা বিএস পড়তেছে কেউ অন্য জায়গায়, তো ওই জায়গাটার ভিতরে মানে আমরা গোলটা মানে কেমনে এইগুলোকে আমরা কাউন্টার করবো বা কেমনে আমরা ওই জায়গায় ভাবতো তারা যদি কিছু করি সব লাস্ট ভাবে মানে ডিল কেমনে করবো এই জিনিসটা আমার পার্ট আছে না আর কি। আমার যেটা পার্সোনাল যেটা থাকে আর তোমরাও প্রবলেম লাস্টে কি এটা বুঝবো যে তুমি 5 বছর তুমি টিচিং করার পরে তুমি কীটা দেখতে সেই সাথে সেই পড়াইতে তো তোমার এই সময় পাবো না কয় তো অহন কইতেছে বিয়ে চল চেষ্টা চালিয়ে যাবো আর কি बस एक गम है कि जाता नहीं, समझा के देखा बहला के देखा, दिल है कि चैन इसको आता नहीं, आता नहीं। আরে বক্স কি দিছে বক্স বক্সের কি আছে এই তোর শান্ত থাকতে নাইলে তারা শুনতে পারতো না ওই ওই
এটা তো দবঙ্গের স্টাইল। अरे অনেক অর্ধেক মিলবে না গান हुए मगर है खुशी मिले तो थे तो क्या हुआ मुड़े रास्ते कुछ दूर से चले दोबारा मिलेंगे किसी मोड़ पे जो बाकी है वो बात होगी कभी चलो आज चलते हैं फिर मुलाकात होगी मुलाकात होगी क्या हो ये है कदम फिर मुलाकात जाते जाते तेरा मेरा ऐसा कोई छुपा लूंगा मैं हंस के आंसू मेरे तेरी खुशी से तो ज्यादा नहीं जो बिछड़े नहीं तो फिर क्या मजा जरूरी थोड़ी कमी नहीं होगा कुछ भी खत्म फिर मुलाकात होगी कभी जो तेरा ख्वाब पिरोया इसमें जो तेरा ख्वाब पिरोया नींद बनी पतंग दिल भरता नहीं आँखें रचती नहीं दिल भरता नहीं आँखें रचती नहीं चाहे कितना भी देखता जाऊं वक्त जाए मैं रोक ना पाऊं तो थोड़ी देर और ठहर जा जालिमा तू थोड़ी देर और ठहर जा तू थोड़ी देर और ठहर जा सोनिया तू थोड़ी देर और ठहर जा এখন তোমরা যাই বাগা তুই छुपा के रखे हैं हमने वो दिन गुल्लक में बड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन ना किसी मंजिल की फिक्र थी जिंदगी जान जीने की उम्र थी दोस्ती और दोस्तों से उधार के दिन थे वो दिन भी क्या दिन थे वो दिन भी क्या दिन थे আর এখন সবাই লিখে একটা গান ফার্স্ট সেকেন্ড থার্ড
ফিরতেছে, আই মিন হোস্টেলে ফিরতেছে এক এক করে। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এন্ডিং মোমেন্টে আমরা এসে পড়লাম, সবাই যাচ্তেছি হোস্টেলের দিকে রওনা হচ্ছি সবাই মিলে এখন আমরা। ভাই বাস দিয়ে গেলে 10 টাকা লাগবে, এমনি গেলে 10 টাকা লাগবে। আর এমনি যদি হাঁটতে যেতে হয় আরাম।